নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। গ্রাহক সেবা কেন্দ্রে মাদক বিক্রি, হাতিখাল বাজারে হেরোইন সহ আটক পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের কর্মী। শিলচর সদরঘাট থেকে মরণঝাপ দেওয়া যুবকের মৃতদেহ উদ্ধার, পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বরাক উপত্যকার রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা। উত্তর পূর্বাঞ্চলে বিজেপির অন্যতম স্থপতি বরাকের নক্ষত্র কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে গভীর শোক বরাক সহ উত্তর পূর্বাঞ্চলে। কনকপুর দ্বিতীয় খণ্ডে থাকা পুরনো পিএইচই প্ল্যান্টের বাউন্ডারিতে অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভবিষ্যতে রিজার্ভয়ার নির্মাণের পরিকল্পনা থাকায় অঙ্গনবাড়ি কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পিএইচই কমিটি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য। এই গভীর শোকের মুহূর্তে পরিবারে খোঁজখবর নিতে ফোন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই কথা জানিয়েছেন প্রয়াত নেতার পুত্র তথা সাংসদ কনাদ পুরকায়স্থ। ভেনেজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী নীতির বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল বামপন্থী সংগঠন এসইউসিআই। মার্কিন প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন রাস্তায় নামেন সংগঠনের কর্মী সমর্থকরা। হাইলাকান্দি আদালতে বোমা হামলার হুমকি, আতঙ্ক। শিলচরে ফের পুলিশের জালে এক ভুয়া চিকিৎসক। নিজেকে মুন্না ভাই এমবিবিএস পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালানোর অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ভুয়া সার্টিফিকেট দেখিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। জনপ্রিয়তা দেখে বৃদ্ধি করা হল জলপুরীর প্রদর্শনী, চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তার সাথে বাচ্চাদের মনোরঞ্জনে রয়েছে নতুনত্ব। পাশাপাশি জলপুরীর শো অতিরিক্ত সময় দেখার সুযোগ প্রদান করা হয়েছে শিলচর স্পোর্টিংয়ের মাঠে আয়োজিত জলপুরীর মেলায়। খোয়াই জেলা ভিত্তিক মৎস্য মেলায় পিনাকির প্রদত্ত তথ্য মানলেন না রঞ্জিত। পরিত্যক্ত জলাশয়কে মৎস্য চাষে ব্যবহৃত করার জন্য ৪০ লাখাধিক টাকা প্রদানের তথ্য নিয়ে জল্পনা। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।